আমি আপনাদেরকে অথেন্টিক ছোট্ট একটা জবাব আল্লাহর ব্যাপারে আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। এই জবাবটা দিয়েছেন আমার দেশের জাতীয় কবি, কবি সম্রাট কবি কাজী নজরুল। নাম কি আপনারা শুনছেন ভাই? কথা বলেন। আমাদের হৃদয়ের কবি, আমাদের ভালোবাসার কবি। আরে কবি কাজী নজরুল যে কে? শুধু কবি নজরুলের জীবন ইতিহাস যদি বলা যায় তাইলে এরকম রাতের পর রাত বক্তৃতা করা যাবে। কবি নজরুল কেমন ছোট্ট একটা ধারণা দেই। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমরা বিশ্ববিদ্যালয়তে তার জীবন ইতিহাস পড়েছি, তার লেখনী পড়েছি। কবি নজরুল এমন ব্যক্তি যিনি আমার আল্লাহর হাবিবের শানে ৪,৫০০ কবিতা রচনা করেছেন। কয় হাজার? ৪,৫০০। আমরা তো নবীকে ভালোবাসি শুধু মুখে মুখে, জীবনে এক লাইন নবীর নামে লেখছেন? অশিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, কোনোদিন আমরা নবীর নামে এক লাইনও লিখি নাই। কবি কাজী নজরুল একবার দাঁড়ায় আছেন একটা উন্মুক্ত জায়গায়। এমন সময় একটা নাস্তিক এসে কয়, কবি নজরুল, সারা জীবন তুমি খালি আল্লাহ আল্লাহ করো, দেখি একবার দেখাও তো তোমার আল্লাহ যে একজন আছে। আচ্ছা বলেন তো, প্রশ্নটা কি খুব সহজ না কঠিন? কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনারা যে আল্লাহকে ডাকেন, সে ফর এক্সাম্পল বুঝানোর জন্য, আল্লাহকে যে ডাকেন দেখি একটু দেখান তো আল্লাহকে, আপনি কি জবাব দিবেন? বড় জোর যদি আর কিছু বলে আপনি রাগের জ্বালায় মারবেন গাল পাতারে থাপ্পড়, একটা বেটা বিয়াদব, আমি আল্লাহরে মানে তোর সমস্যা কি? তুই কেন বারবার দেখতে চাচ্ছিস? কথা কন। কিন্তু কবি কাজী নজরুল তো খুব ধৈর্যশীল মানুষ ছিলেন। তিনি জবাবটা কিভাবে দিয়েছেন চিন্তা করতেছেন যে আল্লাহর ব্যাপারে জবাবটা কি দিয়ে দেয়, আর এটা যে বড় বেয়াদব, এটারে সাধারণ জবাব দিলে তো হবে না। চতুর্দিকে তিনি তাকাচ্ছেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল মহান আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। আকাশের মধ্যে পাখি উড়ে যায়, আল্লাহ পাক এটা দিয়ে তার অস্তিত্বের দৃষ্টান্ত দিয়েছেন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, দেখেন কবি নজরুলের মেধার ধার কতটুকু ছিল। হঠাৎ করে তিনি দেখলেন যে আকাশের মধ্যে একটা চিল পাখি উড়ে যায়। চিল পাখি যে উড়ে আপনারা দেখছেন না? দেখবেন কখনো ডানা মেলে উড়ে, আবার কখনো ডানা গুটাইয়া চলে, কখনো সে একদম সোজা চলে, আবার কখনো আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে। মনে হয় দক্ষ কোনো পাইলট, মনে হয় একটা ফ্লাইটকে, একটা প্লেনকে ড্রাইভ করছে। মুক্ত আকাশে দেখবেন আকাশের মধ্যে চিল পাখিটা এইভাবে উড়ে বেড়ায়। কথা কন। এখন তো আর বিকালের সময় মানুষেরা হাঁটতে বের হয় না। আগেকার দিনে মানুষেরা গোধূলি লোকে হাঁটতে বের হতো, অনেক পশু পাখি দেখা যেত, শীতকালে অনেক অতিথি পাখিরাও আসতো। এখন তো জীবন যাত্রীগতার ব্যস্ততায় আমরা বিকালে হাঁটারও সময় পাই না। কথা কন। কারণ আপনার সকাল হয় 12:30টায় আর আপনার সন্ধ্যা হয় রাত 3:30টায়। আপনি বিকালে পাখি দেখবেন কিভাবে? অনেক মানুষ আছে, অনেক কুলাবান আছে, তার সকাল হয় 12:30টায়, আবার তার সন্ধ্যা হয় রাত 3:30টায়। আছে না নাই? বাকি তার আসমান জমিন দেখার কোনো দরকার নেই। কবি কাজী নজরুল এই পাখিটারে দেখার পরে কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা দৃষ্টান্ত পেয়ে গেলাম। এবার কবি কাজী নজরুল ওই বেটার গায়ে হাত দিয়ে বলে, ভাই রে, আল্লাহর ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করেছ, রব্বুল আলামিনকে দেখার জন্য তুমি আমার কাছে প্রমাণ চেয়েছো, কিন্তু শুনে রাখো আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে দেখা যায় না। বাহ্যিক চক্ষু দিয়ে আমার মহান রব, আমার মহান মালিককে দেখার কোনো বিধান নাই, কিন্তু আমার আল্লাহ পাক যে একজন আছেন, সেই আল্লাহ পাকের অস্তিত্ব অনুভব করা যায়, সে আল্লাহ পাকের অস্তিত্বে আমরা অনুভব করতে পারি। এই কথা বলার পরে ওই লোকটা কয়, কিভাবে তাহলে আমার একটু বোঝাও। এবার কবি কাজী নজরুল ওই নাস্তিকের হাত দিয়ে বলে কয়, এই যে দেখো আকাশের মধ্যে একটা চিল পাখি উড়ে বেড়াচ্ছে, সেটা দেখা যায় কিনা? কয় হ্যাঁ। এবার কবি কাজী নজরুল, তিনি তো জাত কবি ছিলেন, এবার তিনি তার কবিতার ভাষায় বলে, কি বলে? কয়, দেখো না কি উড়ে পাখি, মেলিয়া দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না কভু, বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন শেখ প্রভু। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলে, ভাই রে, এই যে দেখো আকাশের চিল পাখি উড়ে যায়, একবার ডানা গুটাইয়া চলে, আবার ডানা মেলে চলে, কখনো আস্তে চলে, কখনো জুড়ে চলে। এই যে মহাশূন্যে কোনো পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, নাবিক ছাড়া, পাইলট ছাড়া মহাশূন্য এই পাখিটাকে উড়ার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নাস্তিক লোকটা কবি কাজী নজরুলকে বুকে জড়ায় ধরে বলে, ও
জাতীয় কবি কবি নজরুল, জীবনে বহু প্রশ্ন করেছি বহু মানুষদেরকে, কিন্তু এরকম অথেন্টিক কোনো জবাব আমি কারো কাছ থেকে পাই নাই। আজকে তোমার জবাব শোনার পরে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। অতএব আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন আল্লাহ একজন আছেন, তাতে কোনো সন্দেহ? আরে বাবা, এরকম দুর্বল মানুষের মতো বলেন কেন? আল্লাহ একজন আছেন, তাতে কোনো সন্দেহ না। বলেন সন্দেহ নাই। নিঃসন্দেহে আমার আল্লাহ তিনি আছেন। বলেন আল্লাহু আকবার। এবার আসেন, অদৃশ্য হচ্ছে আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা, যাদেরকে আমরা দেখতে পাই না। কথা বলেন, এই দুইজন ফেরেশতাকে আমরা দেখি না, কিন্তু দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আসে। যুবক শুনে যাও, মুরব্বী বাবারা শুনে যান, নামাজ পড়তে আপনার ইচ্ছা হয় না, রোজা রাখতে আপনার ইচ্ছা হয় না, আল্লাহ এবং রাসূলের গোলামি করতে ইচ্ছা হয় না। সাবধান আমার যুবকেরা, সাবধান হয়ে যাও। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে আমাদের আমলগুলা লিপিবদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক দুইজন মরিদ সদা সর্বদাই নিযুক্ত করেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মধ্যে এমন কোন শব্দ বাক্য নাই, এমন কোন কাজ নাই যেই কাজগুলাকে দুইজন সংরক্ষণকারী রেকর্ডকারী আমাদের পক্ষ থেকে রেকর্ড করতেছে না। এজন্য আমার ভাইয়েরা, জীবন চলার পথে খুব চিন্তা ভাবনা করে চলবা। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। শুনো হে আমার যুবকেরা, আজকে যৌবনের তাড়নায় পড়ে এই পৃথিবীর মধ্যে তুমি পাপাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মানুষকে ঠকানো, পৃথিবীতে যত ধরনের পাপ কাজ করতেছ না কেন, মনে রাখবা একটা সময় তোমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, 40, 50, 60, 70, 80 বছরের উপর জীবনটা আমাদের হবে না। এজন্য রে যুবক, এই কথা বিশ্বাস রাখবা, কোন অন্যায় অপরাধ কর্মের সঙ্গে জড়িত হওয়ার পূর্বে একবার চিন্তা করবা, আমাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এমনি এমনিই তো আল্লাহ পাক আমাকে ছেড়ে দেন নাই। আমার পিছনে দুইজন রেকর্ডার, আমার পিছনে দুইজন ক্যামেরাম্যান, আমার পিছনে দুইজন আল্লাহ পাক তথ্য সংরক্ষণকারীকে লাগাই দিয়েছেন। আমি যা কিছু বলি তার সব রেকর্ড করা হচ্ছে, আমি যা কিছু করছি তার সব সংরক্ষণ করা হচ্ছে। তাহলে আমার যুবকেরা বলেন, এই যে অদৃশ্য থেকে সংরক্ষণ করা হচ্ছে, তাহলে আমাদের এই ফেরেশতাদের সংরক্ষণের উপরে বিশ্বাস রাখার প্রয়োজন আছে না নাই? এই দুইজন ফেরেশতাকে কি বলা হয়? আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, বান্দারে এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন যারা পারেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো কাজ করো না কেন, সবগুলা তোমার আমার লিপিবদ্ধ করা হচ্ছে।